দেখো অনেক দিন পর আজকে একটু রোদ উঠেছে, কালকে রোদ গিয়েছে, কালকে থেকে দুপুর থেকে বৃষ্টি কমে গেছে, অনেকদিন পর একটু আজকে রোদ উঠেছে, এই যে দেখা যাচ্ছে রোদ। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশবানি ব্লগস। কুশবানি ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, তো আমিও মোটামুটি ভালো আছি। তো এখন কী করতে বসেছি দেখেছো, এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তো এখন 12টা বেজে গেছে, তাও গুড মর্নিং বললাম তোমাদেরকে। তো এই যে দেখো কী করতে বসেছি, রান্না করবো। চান পুজো সব সেরে কমপ্লিট, চাটাও খাওয়া হয়ে গেছে। ছেলে স্কুলে গেছে, ছেলে স্কুল থেকে আসেনি, বর চলে গেছে অফিসে। মোটামুটি একটু শরীর ভালো হয়েছে, পাটা একটু ভালো হয়েছে, তো অফিসে গেছে। তো এখন কী করেছি দেখো, বর কী নিয়ে এসছে, শাক। এরকম শাক কেউ বাজার থেকে আনে? তোমরাই বলো, দেখাচ্ছি তোমাদেরকে, ওয়েট। তো এই যে দেখো, তাই ভাবলাম ভিডিওটা শুরু করি। এই যে দেখো এরকম শাক কেউ আনে? এই যে শাক বাছতে বসেছি, কত নোংরা পচা শাক। কালকে এই বৃষ্টির মধ্যে কে এরকম শাক কিনে নিয়ে আসে তোমরাই বলো। এই যে প্লাস্টিকে আছে, এগুলো বাছতে কত টাইম লাগে বলো তো? এই শাকগুলো বাছতে কত টাইম লাগবে, কখন রান্না করব। বেছে রেছে এই যে কিছুটা বেছেছি, এই যে বালতির মধ্যে রেখেছি বেছে। তো এই যে দেখো এই শাক বাছতে বসেছি, এই শাক বেছে কতক্ষণে রান্না করে উঠবো জানি না আমি। শাকগুলো বাছি, দেখি কতক্ষণে বাছা হয় আমার শাকগুলো, ততক্ষণ বেছে টেছে পরিষ্কার করে রান্না টান্না করে উঠি। দেখি কি রান্না করে, আজকে নিরামিষই রান্না করবো। কালকে যেহেতু পুজো আছে, বিপত্তারিণী পুজো, বিপত্তারিণী পুজো করতে হবে, বিকেলে বাজার যাবো। দেখি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, ভিডিওটা কতটুকু কন্টিনিউ করতে পারি। তো তোমরা আমার ভিডিওর সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তাহলে দেখো দেখো এই যে শাক টাক বেছে টেছে যে এতটা ফেলা গেল, কতটা ফেলা গেল দেখো তোমরা। টাকা দিয়ে কিনে এনে এত শাক, এই বর্ষার মধ্যে কেউ শাক এভাবে আনে? আর কিছু এই কটা ধুয়ে নেবো, এই কটা বেছে টেছে রেখেছি, এই কটা ধুয়ে নেবো শাক। আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এখানে। আর এই যে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। আর এই যে শাক ধুয়ে কেটে নিয়েছি একবারে রেডি করে। এখানে বেগুন, আলু আর বড়ি দিয়ে শাকটা করব। তো চলো রান্নাটা করি, রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি কী রান্না করি দেখাবো তোমাদেরকে। তো চলো শাকটা করে ফেলি আপাতত, ভাত তো বসিয়ে দিয়েছি দেখলেই। তো চলো রান্নাটা করে নিই। আজকে প্রচণ্ড রোদ উঠেছে বাইরে, অনেক দিন পর রোদ উঠলো। তো চলো রান্নাটা করি। এই যে এখানে শাক হচ্ছে, তো ওখানে রান্নাঘরে আমি শাক টাক বসিয়ে দিয়ে এই যে ঘরে চলে এসেছি। ঘরে চলে এসেছি বলতে সকালবেলা জলখাবারটা সেরকমভাবে খাইনি, তো তাই একটু ভাবলাম দুধ খেয়ে নিই। তো বর সবসময় বলে আমাকে দুধ খেতে, কিন্তু আমি খাই না, তাই ভাবলাম আজকে একটু না খাই। শরীরটা অনেক উইক হয়ে গেছে আমার, তো ঘরে চলে এসেছি। তো ঘরে এসে ভয়েস দিচ্ছি কেন, আমার এখানে ভয়েসটা ঠিক, আওয়াজটা ঠিক শোনা যাচ্ছিলো না, খুবই আস্তে কথা বলছিলাম। বাসা ঘরে লোক এসেছিলো, সেই জন্য আর কথা বলতে পারছিলাম না জোরে জোরে। যাই হোক এখন দুধটা খেয়ে নিচ্ছি। ফার্স্ট টাইম খাচ্ছি আমি এই ইনশিওর দিয়ে দুধ, দেখলাম হ্যাঁ ভালো আছে দুধটা, খেতে টেস্টি। এই যে কিছু দুধ খেয়ে, অল্প একটু দুধও খেয়ে, হালকা গরম আছে তো সেই জন্য ভাবলাম কী করবো, বিছনা চাদরটা তুলে ফেলি। অনেক দিনই হলো বিছনা চাদরটা তুলতে পারছি না, বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য ধুতে পারছি না। তো আজকে ভাবলাম রোদ উঠেছে, তো দেখো চান পূজা কিন্তু সবই কমপ্লিট হয়ে গেছে, ওদিকে রান্নাও বসিয়ে দিয়ে এসেছি। তো ভাবলাম না রান্না করতে করতে চাদরটা কেচে নেওয়া যাবে। তো এই যে চাদরটা উঠিয়ে ফেললাম, আমি তুলে ফেললাম, তো এখন চাদরটা ভিজিয়ে ফেলবো, বেশিটা কাচবো। তো এই চাউলটা তোলা কমপ্লিট হয়ে গেল, এখন ভিজাতে চলে যাব বাইরে। তো এই যে দেখো, তো দুধটা কিন্তু খাওয়া হয়নি আমার কমপ্লিট, তো দুধটা এখন খেয়ে নেবো আমি। তখন দুধও খেয়ে চাদর তুলে ফেললাম, তাই এখন দুধটা এই যে খেয়ে নিচ্ছি কমপ্লিট করে। তা এখন বাইরে চলে যাবো, রান্না ওদিকে শাকটা দেখতে হবে কী অবস্থায় আছে। তো শাকটাও মোটামুটি হয়েই এসছে। তারপরে আমি চলে এসেছি এই যে বাইরে, তো আবার রান্না করে চলে আসলাম। এই যে পাঁপড় ভাজবো, লাস্ট ফিনিশিং রান্না পাঁপড় ভাজা। এইতে পাঁপড় করলেই শেষ হয়ে যাবে। তো চলো রান্না হয়ে গেছে, এখন পাঁপড় ভেজে নিচ্ছি। প্রচণ্ড গরম লাগছে, স্নান টান করে এই জন্য রান্না করতে চাই না। স্নান টান করে রান্না করতে আসলে ব্যাস মনে হয় না যে স্নান করছি চেহারা দেখে। বন্ধুরা স্নান টান করে মনে হয় না আর যে, দেখো কতটা ঘেমে গেছি। কেউ বলবে আমি স্নান, দেখো কেউ বলবে? দেখো এই যে এই পাঁপড় ভেজে নিলাম, নিরামিষ খাওয়া, কালকে পুজো যেহেতু আজকের জন্য নিরামিষ করেছি। তো এখন ভাত খেয়ে নেবো, শ্বশুরকে দিব, ছেলেকে দিব, এখনও বর আসেনি খেতে, দেখি কখন আসে, ফোন করবো একটা। চলো খাওয়া দাওয়া করে আবার দেখা করছি। রান্না করেছি পালং শাক, ডাল আর এই যে পাঁপড় ভাজা, আর ছেলে আর শ্বশুর ডিম খাবে, ওদেরকে ডিম ভাজা করে দিয়েছি, ডিম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো চলো, বাড়ি থেকে বলতেই ভুলে গেছি,
যে আমি মার্কেট যাচ্ছি, তাই রাস্তায় এসে মনে পড়লো, মা আমি তো বললাম না যে বাড়িতে আমি মার্কেট যাচ্ছি ফল বাজার করতে। তো চলো এই যে বাজার যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি সবটা। তো চলো। তো এই যে মার্কেটের ভেতরে ঢুকেই গেছি, মানে ফল বাজারের ভেতরের দিকে ঢুকবো। তো চলো। তো এই যে প্রচণ্ড ভিড় মার্কেটে, প্রচণ্ড ভিড়। তো এই যে বাজার করে, মানে বাজার বলতে মাছের বাজারে লিস্ট দিয়ে আসছি, আর মাছের বাজার রেডি করবে, আর আমি ফল বাজার করে নিয়ে চলে এসেছি। এখনই ঢুকলাম বাড়িতে, এখন বাজে হলো 9:15। এখনই ঢুকলাম বাড়িতে। তাই যে চেঞ্জ করিনি, তাই ভাবলাম ভিডিওটা শেষ করি আগে। তো কালকে পুজোর ভিডিও আসবে, তোমরা ওয়েট করো। তো এই যে এখন চেঞ্জ করবো, তো ভিডিওটা আর বড় করবো না। তাই ফল বাজার করে, ফলের যা দাম তোমাদের কি বলবো, প্রচণ্ড ফলের দাম। পুজো যে কালকে, সেজন্য খুব ফলের দাম। তো এই তো পর্যন্ত ভিডিওটা রইলো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের একটা লাইক, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।